হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। একটু লেট হচ্ছে আমার ব্লগটা দিতে, দেখতেই পাচ্ছ। হয়তো 3 দিন 4 দিন বা 2 দিন পর একটা দেওয়া হচ্ছে, কারণ দেশের বাড়িতে রয়েছি, তার জন্যই একটু লেট হয়ে যাচ্ছে। এখানে নেটেরও খুব সমস্যা, নেটওয়ার্ক এত প্রবলেম যে আমি ভিডিও কোনো আপলোডে দিতে পারছি না। তো যাই হোক, আজকে পুরীর সেকেন্ড ডেতে তোমাদের সামনে চলে এলাম নিয়ে। তো সেকেন্ড ডে আমরা ভোরবেলা স্নান করে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে প্রথমে গিয়ে, যেখানে আমাদের কাউন্টার রয়েছে, মোবাইল কাউন্টার, জুতো কাউন্টার, সেখানে আগে এগুলো জমা করব। যেহেতু অ্যালাউ নেই, তাই তোমাদের ভিতরটা তো আর ঘুরিয়ে দেখাতে পারবো না। তো ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো তার জন্যই। আর যদি কখনো সত্যিকারের যদি অ্যালাউ থাকতো, কত না ভালো হতো, তাই না? ভিতরের ক্যাপশনটা নেওয়া যেত। তো যাই হোক, এখন মন্দিরে এসে এগুলো জমা করে আমাদেরকে ঢুকতে হবে মন্দিরে। তো সেই উদ্দেশ্যেই। আর জগন্নাথ দর্শন সত্যিকারের একটা মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো অনেক দিনের অনেকের অনেক আগ্রহ থাকে জগন্নাথ দর্শন করতে যাব। কিন্তু কি বলতো, আমরা এটা বুঝি যে জগন্নাথ যতক্ষণ না আমাদেরকে টানছে ওখানে, বা ডাক নিজে থেকে কখনো টানছে, ততক্ষণ আমাদের যাওয়া হয়ে ওঠে না। যতবারই প্রোগ্রাম করি না কেন, ক্যান্সেল হয়ে যায়। তো আমাদের সেই লকডাউন থেকে প্রোগ্রাম চলছিল, তখন থেকে আসার হয়ে ওঠেনি। লকডাউনের সেই আগে থেকে, লকডাউনের পরে আমরা আসতে পেরেছি। তো যাই হোক, জগন্নাথ দর্শন অলরেডি হয়েছে, খুব ভালো মতন করতে পেরেছি। কিন্তু বাবু মাঝখান পথে হারিয়ে যাচ্ছিল, ভিতরে আর কি। এত ভিড়ের চাপ। দিদাদেরকে আমরা যেহেতু লক্ষ্য নজর রেখেছিলাম, দিদাদেরকে সাথে সাথে নিয়ে রেখেছিলাম। আর আমার দাদু আর বাবু, বুধা, এরা সব অন্যদিকে হয়ে গেছিলো, সেই ভিড়ে একদম ঢুকে গেছিলো, তার জন্য খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে। তো এখন যাই হোক, খুঁজে পাওয়া গেছে। যাই হোক, মন্দিরের বাইরে বেরিয়েও চলে এসেছি। মন্দিরের বাইরে এসে মনে হচ্ছে যাই হোক জগন্নাথ দর্শনটা খুব ভালো মতন হয়ে গেছে। পুজো দেওয়াটা, ভোগ খেয়েছি আমরা ওখানেই ভোগ নিয়ে সবাই খেয়ে বেরিয়েছি। এখন আমরা চলে যাব, দেখতেই পাচ্ছ, রুমে এসে ড্রেস চেঞ্জ তো করেই নিয়েছি। ড্রেস চেঞ্জ করে এখন বুধা আছে ওই পার থেকে ও ভিডিও করছে। আর আমরা হোটেল থেকে বেরিয়ে ড্রেস পরে রওনা দিয়ে দিয়েছি সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য, সমুদ্রে স্নান করার জন্য। আর হ্যাঁ, এবারে আমি একটু স্নান করতে যাচ্ছি, কিন্তু অন্যরকম লুকে লুকে। কেমন বলো তো, এরকম ফুল ড্রেস পরে আমি কখনো সমুদ্রে কিন্তু স্নান করিনি। যতবার এসেছি, পুরীতে বলো, দীঘাতে বলো, যতবার আসা হয়, প্রায় ওই হাফ ড্রেস পরেই স্নান করতে যাওয়া হয়। কিন্তু এবারে চিন্তাভাবনা নিয়েই ড্রেসগুলো কিন্তু নিয়ে গেছিলাম, যে ফুল ড্রেস পরেই স্নান করবো, হাফ ড্রেস পরবো না। কী বলতো, বন্ধুদের সাথে আসা বা নিজেরা আসা, সেটা একটা আলাদা রকমের ব্যাপার থাকে। আর এটা হচ্ছে যেহেতু মা বাড়ির সবাই আছে, দিদারা রয়েছে, দাদুরা রয়েছে, এই ভেবে ভাবলাম চলো হাফ ড্রেস পরবো না, তো ফুল ড্রেস পরি। আর স্নান টান করে এসে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি, মাসি বাড়ি, পিসি বাড়ি, যেগুলো সাইট সিন থাকে পুরীর মধ্যে। তো সেইগুলো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমেই চলে এসেছিলাম মা বিপত্তারিণী মন্দিরে। মা বিপত্তারিণী মন্দিরে মা কিন্তু দারুণ। আর এগুলো আমাদের প্রত্যেকটা ঘোরা প্রত্যেকবারেই হয়। সেই বলি ঘুরবো না, আর এসে পুরীতে কাটাবো সমুদ্রের পার, আর সমুদ্রে স্নান করবো, জগন্নাথ দর্শন করবো, বাড়ি চলে যাবো। কিন্তু এইবারে এই যে যেহেতু বুধা এসেছে প্রথমবার, আর ও কখনো দেখেনি, আর বাবুও গেছে, যেহেতু বড়োবেলায় তো ও সেরকম দেখেনি না, সেই লকডাউনের আগে থেকে যাবো করে যাওয়া হয়নি। তো ওই জন্য চলো ওই জন্য ভাবলাম চলো ঘুরিয়ে দেখিয়ে নিই, কিছু করার নেই। তো এরপর থেকে বলেছি যখন আসবি আর কিন্তু এগুলো ঘুরবো না, এবার খালি 2 দিনের জন্য আসবো পুরী, সমুদ্র স্নান আর জগন্নাথ দর্শন, এই কটাই থাকবে, আর অন্য কিছু করব না। এখন আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দির থেকে সোজা গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবন তো তোমরা নিশ্চয়ই যারা এসেছো তারা দেখেই গেছো। সত্যি আগে যেটা দেখে গেছিলাম, আগের থেকে এখন অনেক অনেক পাল্টে গেছে, সব কিছু চেঞ্জ হয়েছে, অনেক বাড়িয়েছে জিনিস, নানা রকম দিক দিয়ে। এরিয়াটা অনেকটা জুড়ে করেছে, প্রত্যেকটা জিনিস পাল্টে গেছে। আমরা যখন দেখে গেছিলাম তখন এত কিছু ছিল না। আর এখন গুপ্ত বৃন্দাবনটা বেশ বড়সড় এরিয়া নিয়ে, অনেকটা জায়গা নিয়ে অনেক কিছু তুলে ধরেছে। দেখতেও বেশ ভালো লাগছে, ঘুরে ঘুরে খারাপ লাগছে না। তো এইখানে গুপ্ত বৃন্দাবন বুঝতেই পারছো, একদম গুপ্ত জায়গায়, বৃন্দাবনের কি বলে, গুপ্ত জায়গায় যে কি বলে শ্রীকৃষ্ণ আছে আর কি, সেই জায়গাটা, এই জায়গাটা, হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ঠিক আছে, এই জন্যই বলা হয়েছে গুপ্ত বৃন্দাবন।
তো যাই হোক, গুপ্ত বৃন্দাবন তো দেখে নিলাম, কিন্তু জানি না কবে আমাদের আরেকটা আশা মিটবে। আমাদের মানে খুব ইচ্ছা আছে বৃন্দাবন যাওয়া, মথুরা বৃন্দাবন যাবো, মন্দিরে যাওয়ার। মানে জানি না ওটা কবে স্বপ্ন মানে কবে স্বপ্ন সফল হবে তা তো জানি না। তো যাই হোক, স্বপ্ন যখন দেখেছি চেষ্টা করব নিশ্চয়ই মেটানোর। তো এখন এই গুপ্ত বৃন্দাবন দেখেই স্বাদ মিটিয়ে নিই বৃন্দাবনের। আর কি করা যাবে। আর এই যে দেখছো সামনে ঢুকতেই এটা ছিল, আমি বেরোনোর সময় ক্যাপশনটা নিলাম, গৌরাঙ্গ। এত বড় গৌরাঙ্গ, মানে সত্যি দেখে না মানে এত ভালো লাগছে। গৌরাঙ্গটা এত বড় মাথার উপরে, খুব সুন্দর। আর এইখানে কৃষ্ণর যে লীলা খেলার সিনটা তুলে ধরেছে। পাশেই রয়েছে গোয়ালঘর, গোয়ালঘরে মানে গরু মানে সাজানো গুছানো গরুও রয়েছে, আবার রিয়েল গরুও রয়েছে কিন্তু, ঠিক আছে, মানে সত্যিকারের গরুও রয়েছে। আর এখন আমরা ওখান থেকে গুপ্ত বৃন্দাবন থেকে ছেড়ে চলে এলাম আমরা এখন শিবলিঙ্গ, যেখানে 108 শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেকের নাম অনুসারে 108 শিবলিঙ্গের উদ্দেশ্যে আমরা এসেছি মানে দেখতে। প্রথমেই যেটা মেন মানে মন্দির ছিল আগের, সেই মেন মন্দিরটা আমরা দর্শন করব। আর এখন এই শিবলিঙ্গটা কিন্তু মানে রিসেন্ট হয়েছে, কারণ আমরা আগের বারে যখন এসেছিলাম তখন খালি মন্দিরটা ছিল, তখন ওই 108 শিবলিঙ্গ ছিল না। তার সাথে এখানে অনেক কিছু দেখছি বাড়িয়েছে, প্রত্যেক জায়গায় সত্যি উন্নতি হয়েছে, এটুকু মানতে হবে। মানে সব জায়গায় যেহেতু চেঞ্জ হচ্ছে, তো এই জায়গাগুলো কেন চেঞ্জ হবে না, তাই না? তো এই জায়গাগুলো প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়েছে দেখছি। এখানে বেশ কিছু ধরনের পাখি রয়েছে, নানা রকম ধরনের পাখি, গিনিপিগ মন্দিরের ভিতরেই একটা জায়গায় খাঁচাই করে রেখেছে। বেশ দেখতেও সুন্দর লাগছে পাখিগুলোকে, মানে বেশ মানে পরিপাটি করে। আর এমন সময় মন্দিরটায় গেছিলাম আমরা, কিছু একটা অনুষ্ঠান চলছিল, মানে খুব সাজানা গুছানা, মানে সেই মানে হয় একদিন দুদিন আগের অনুষ্ঠান হয়তো শেষ হয়েছে, সাজানা গুছানা ছিল মন্দির। তো এই যে মন্দির তো ঘুরে ঘুরে সব দেখা হচ্ছে, কিন্তু আমাদের কপালে মামা বাড়ি, মাসি বাড়ি, এই যে পিসি বাড়ি, এগুলো কিন্তু হলো না। কারণ হচ্ছে ওগুলো হচ্ছে টোটালি সেই লকডাউন থেকে নাকি বন্ধ রয়েছে এসে শুনলাম, মানে সবাই বলল, আমরা গেছিলাম, গিয়ে ফিরে গেছি। আর এখানে এই যে নাগ দেবতা, এই মন্দিরেই রয়েছে নাগ দেবতা, তো সেই নাগ দেবতাকে দিদা প্রণাম করছে। নাগ দেবতা মানে যাই হোক, একই মন্দিরের মধ্যে নাগ দেবতা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে 108, অনেকটা এরিয়া জুড়ে। আর এই যে দেখছো রাক্ষসের মূর্তিটা, এটাই হচ্ছে, এর ভিতরেই রয়েছে সেই 108 শিবলিঙ্গ। বেশ দারুণ করেছে দেখতে এই 108 শিবলিঙ্গ, মানে দেখে তো মন ভরেই গেল 108টা শিবলিঙ্গকে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব, আর তোমরাও দেখতে থাকো সেই 108 শিবলিঙ্গকে। আর আমার দাদু মানে সব কিছুতেই মানে বয়স তো বেশি হলে মানে বেশি হয়ে গেছে, হলে কি হবে, কিন্তু আমাদের থেকে অনেক ফাস্ট, অনেক। মানে আমরা যেখানে ঢুকছি এখন মানে শিবলিঙ্গ দেখতে, আমার দাদুর অলরেডি সব দেখে ঘোরা হয়ে গেছে, বেরিয়ে পড়েছে, ঠিক আছে। মানে এতটাই ফাস্ট, কি বলবো, রাস্তায় যেখানেই ঘুরতে বেরোচ্ছি এত দাদু আগে 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 চলে যাচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো, মানে এখন দাদু দাদু চেলিয়ে মানে দাঁড় করাতে হচ্ছে, এরকম ব্যাপার আর কি। এই যে দেখো শিবলিঙ্গগুলো কিন্তু এক লাইন দিয়ে রাখা রয়েছে, আর প্রত্যেকটার নাম আমরা এক এক করে পড়ে পড়ে ঘুরছিলাম। আর ওই দিন মানে একটা মজার কথা, ওই দিন বিকাল থেকে নেমে পড়েছিল বৃষ্টি, যার জন্য ঘোরাটা খারাপ হয়নি, কিন্তু কি বলো তো, শুকনো এতে ঘুরে যে মজা, বৃষ্টি প্যাচ প্যাচ করছে, চারিদিক জল পড়েছে, চারিদিক রাস্তাঘাট প্যাচ প্যাচ করছে, এই এরকম ব্যাপার। আর আমি পরে বেরিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ রথের চাকা এখানে রাখা রয়েছে, তাই সবাই এসে রথের চাকা ঘুরিয়ে নিয়ে প্রণাম করে নিল। আর মন্দিরটা কিন্তু সারাক্ষণ দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, খুব সুন্দর। আর এই যে রাধাকৃষ্ণ দোলাই ঝুলছিল, আর এই যে দুজনের নাচ দেখো, দুজনে নাচতে নাচতে এখন বেরোচ্ছে। এখন কেননা মন্দিরে গান চলছিল সারাক্ষণ, অনুষ্ঠান চলছিল তো ওদের, তাই। আর এই যে দূর থেকে দেখাই পিসি বাড়ি, এই যে পিসি বাড়ি বন্ধ, তাই দূর থেকে দেখে দেখেই আমরা বেরিয়ে যাচ্ছি। যে দেখো জলের মাঝখানে যে পিসি বাড়ি, ও পিসি বাড়িতে ঢোকা হলো না, গেট তো টোটাল বন্ধ রয়েছে, তার জন্য চলে এলাম আরেক মন্দিরে। এইখানে সোজা এসে এই মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম মাসি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মাসি বাড়ি তো মাসি বাড়িও বন্ধ, সেই লকডাউন থেকে যে বন্ধ আছে একমাত্র, বললো ওরা যে রথের সময় নাকি, যেই অটোতে গেছিলাম সেই অটো দাদাভাই বলছে এগুলো এখন রথের সময় খোলা হয়। কিন্তু আমি বুঝলাম না, লকডাউন তো কবে চলে গেছে, কিন্তু এখনও মন্দিরগুলো খুললো না, কী কারণে তা তো জানি না। যাই হোক, তো এই মন্দিরটা দর্শন পেলাম, এই মন্দিরটাই লাস্টে দর্শন করে আমরা বেরিয়ে যাব এখন, মানে হোটেলের উদ্দেশ্যেই বেরোবো। কিন্তু হোটেলে আর ভাবছি আর যাবো না, সোজা পাড়ে চলে যাব, কিছু কেনাকাটা করে একদম হোটেলে ঢুকবো। সেই তো সন্ধে হয়েই গেছে, আর ওর জন্যই ভাবলাম চলো পাড়ে যাই, আগে পাড়ে কিছু কেনাকাটা রয়েছে, সেই পাড়ে গিয়ে কেনাকাটা
शॉपिंग कर लिया, शॉपिंग हो गया, पूरा शॉपिंग हो गया। আর দাদা ভাই পুরো ভর্তি করে নিয়ে চলে এসেছে। Listen to me, you're my love. Hey you, Listen to me, you are my love.